আসসালামু আলাইকুম। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো কী অবস্থা সবার? আমি হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই এন্টায়ার লাইফ আমি আজকে ধনেপাতা ভর্তা অ্যান্ড টমেটো ভর্তা বানাবো। এটা হচ্ছে টোটালি আমার আম্মুর রেসিপি অ্যান্ড এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট, লাইক ব্লেন্ডারেই আপনি ধনেপাতা ভর্তা করতে পারবেন। সো সবার আগে হচ্ছে আমি ধনেপাতাগুলি ধুয়ে পানি ঝরাইছি, দেন হচ্ছে এটা আমি একটু কুচি করে কেটে নিচ্ছি। অ্যান্ড দেন হচ্ছে আমি 2টা পেঁয়াজ লাইক জাস্ট মোটা মোটা করে কেটে নিচ্ছি। তারপর একটা ফ্রাই প্যানে আমি তেল গরম করতে দিব, ওইটার ভিতরে হচ্ছে রসুনটা যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন আমি পেঁয়াজ দিয়ে দিব। এটা একটু সতে করে আমি হচ্ছে মরিচটা দিয়ে দিব। তো মরিচ দেওয়ার পরে এগুলি হচ্ছে ভালোভাবে 2 to 3 মিনিটস এটা হচ্ছে একটু সতে করে নিব। অ্যান্ড দেন হচ্ছে এটার ভিতরে আমি ধনেপাতা অ্যাড করে দিব। এটা যতক্ষণ একদম লাইক সবগুলি মিক্স হয়ে ধনেপাতা অল্প একটু হয়ে যাবে শুকিয়ে, ততক্ষণ এটাকে আর কি ভাজতে থাকবো। এরকম হয়ে গেলে এটা হচ্ছে ধনেপাতাগুলি একটু ঠান্ডা করে দেন আমি ব্লেন্ডারের সবচেয়ে ছোট যেটা হয় ব্লেন্ডারের মধ্যে ওইটা দিব, ওইটার ভিতরে হচ্ছে ধনেপাতাগুলি দিব। অ্যান্ড দেন একটু শুকনো মরিচ দিব জাস্ট ফর দ্য ফ্লেভার। অ্যান্ড লবণ হচ্ছে যে যার ইচ্ছে মতো দিবেন। দেন ব্লেন্ড করলেই সেম এরকম হয়ে যাবে। অ্যান্ড ট্রাস্ট মি, এটা পাটার থেকেও বেশি মজা হয়, একটু ডিফারেন্ট হয়। এরপর হচ্ছে আমি টমেটো ভর্তা বানাবো, ওটার জন্য হচ্ছে আমি টমেটোটাকে এভাবে কেটে নিব 2 ভাগ করে। এখন হচ্ছে আমি সবগুলো টমেটো সেম এভাবেই কেটে নিব। এরপর হচ্ছে একটা ফ্রাই প্যান নিব, ওইটার ভিতরে হচ্ছে তেল দিব। তেল দেওয়ার পর আমি সবগুলো টমেটো দিয়ে দিব। এটা ঢেকে দিব যেন সিদ্ধ হয়ে যায় আর হালকা একটু পোড়া পোড়া যেন হয় নিচে দিয়ে, সো ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে। অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, পানিও উঠে গেছে। এটা আরেকটু লাইক জালটা বাড়িয়ে দেন পানিটা শুকায় নিতে হবে। সেম এইরকম এটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব, দেন ঠান্ডা করে এটার চামড়াটা আমি ছিলে নিব। তারপর পেঁয়াজটা হচ্ছে আমি একটু ভেজে নিছি, চাইলে কাঁচাও দিতে পারেন। তা আমার আম্মু সবসময় ভেজেই দেয়, সো এই কারণে আমি ওইভাবেই দিছি। দেন শুকনো মরিচ যে যতটুকু ঝাল খায়, এরপর লবণ দিয়ে ভালো করে মেখে নিব। অ্যান্ড দেন টমেটোগুলো দিয়ে দিবে। এখন এটা ভালো করে স্ম্যাশ করে নিব। এটা চাইলে আগেও স্ম্যাশ করে রাখতে পারেন, বাট আমি একসাথেই করি। এটা স্ম্যাশ করার পর হচ্ছে এটাতে আমি ধনেপাতা দিয়ে দিব। এখন বানানো শেষ ভর্তা। সো আমার 2 টাইপের ভর্তাই শেষ বানানো। যাই হোক, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং। হোপ ইউ লাইক দ্য ভিডিও অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।